নমস্কার দর্শক বন্ধুরা, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন বৃশ্চিক রাশি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আগামী 3টে বছর বৃশ্চিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সমস্যার সমাধান এবং নতুন সম্ভাবনা শুরু হতে চলেছে। আপনাদের জীবনে কিভাবে এই পরিবর্তন প্রভাব ফেলবে সেটাই আমরা আলোচনা করব আজকে। কিন্তু তার আগে আমরা জানব বৃশ্চিক রাশির সংক্ষিপ্ত বৈশিষ্ট্য। দর্শক বন্ধুরা, রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল, আর মঙ্গল গ্রহ একটি যুদ্ধবাজ গ্রহ হিসাবে পরিচিত, যা শক্তি, সাহস এবং দৃঢ় প্রতিজ্ঞার প্রতীক। মঙ্গল বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, নির্ধারিত মনোভাব এবং লড়াই করার ক্ষমতা প্রদান করেন। মঙ্গলের প্রভাব বৃশ্চিক রাশির মানুষদের স্বতন্ত্রভাবে দৃঢ়প্রতিজ্ঞ এবং শক্তিশালী করে তোলে। এই প্রভাবের কারণে তারা কোনো প্রতিকূল পরিস্থিতিতেও সহজে হার মানেন না। তাদের মধ্যে এমন এক ধরনের অন্তর্নিহিত শক্তি থাকে যা তাদের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে এবং সেই পরিস্থিতি থেকে বিজয়ী হয়ে বেরিয়ে আসতে সহায়তা করেন। আর ঠিক সেই কারণেই ভগবান শিবের ঘাম থেকে সৃষ্ট এই মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 3টে বছর এক দুর্দান্তময় সম্ভাবনা নিয়ে আসতে চলেছেন। মঙ্গল গ্রহের এই প্রভাব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নেতৃত্বের ক্ষেত্রে একটি বিশেষ স্থান প্রদান করে, কারণ তারা সাহসিকতার সঙ্গে নিজের এবং অন্যদের পথ দেখাতে সক্ষম হন। তারা যে কোনো কাজ বা দায়িত্ব নিতে ভয় পান না এবং যখন কোনো লক্ষ্য স্থির করেন তখন তা অর্জনের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন। দর্শক বন্ধুরা, এই গুণাবলীগুলি বৃশ্চিক রাশির মানুষদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সহায়তা করে এবং তাদের মধ্যে একটি অদম্য মানসিকতা গড়ে তোলে। বৃশ্চিক রাশির মানুষেরা সাধারণত গভীর, আবেগপ্রবণ এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুবই আবেগপ্রবণ হন এবং তাদের অনুভূতি খুবই গভীর হয়। তারা সহজে কিছু ভুলে যান না বা ক্ষমা করেন না। যেটা তারা একবার স্থির করে নেন সেটা অর্জনের জন্য তারা কোনো কিছুতেই হাল ছাড়েন না। তাদের দৃঢ় প্রতিজ্ঞা খুবই শক্তিশালী। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলি অত্যন্ত গোপনীয় রাখতে পছন্দ করেন। তারা অতিরিক্ত বিশ্লেষণধর্মী হন। তারা এতটাই অ্যানালিসিস করতে পারেন এবং যে কোনো পরিস্থিতিতে গভীরে গিয়ে তার মূল কারণ খুঁজে বের করতে পছন্দ করেন। তাদের আকর্ষণীয় ব্যক্তিত্বের মধ্যে একটি চুম্বকীয় আকর্ষণ থাকে যা অন্যদের প্রতি সহজে মনোযোগ আকর্ষণ করে। প্রতিশোধ পরায়ণও হয়ে থাকেন কিছুটা। বৃশ্চিক রাশির মানুষেরা কষ্ট পেলে তা সহজে ভুলতে পারেন না। প্রকৃতির প্রতি ভালোবাসা তাদের অকৃত্রিম। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রকৃতির সৌন্দর্য এবং রহস্যের প্রতি আকৃষ্ট হন। দর্শক বন্ধুরা, এই বৈশিষ্ট্যগুলি তাদের একটি অনন্য এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী করে তোলে, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের সফল হতে সাহায্য করে। বিগত সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, সেটা হোক কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে বা মানসিক স্তরে। কিন্তু সেই কঠিন সময়গুলো এখন পেছনে ফেলে রেখে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বর্তমান গ্রহের অবস্থান এবং তার প্রভাব বৃশ্চিক রাশির জন্য নতুন সুযোগ এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চলেছে। যেসব বাধা এতদিন আপনাকে আটকে রেখেছিল সেগুলো এবার কেটে গিয়ে জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই নতুন অধ্যায় হবে সাফল্য, সমৃদ্ধি এবং মানসিক শান্তির এক মিশ্রণ, যা আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। এটা সেই সময় হবে যখন আপনি নিজের লক্ষ্যে স্থির হতে সক্ষম হবেন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে সক্ষম হবেন। দর্শক বন্ধুরা, এখন সময় এসেছে আপনাদের সমস্ত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগানোর, কারণ সামনে অপেক্ষা করছে নতুন সাফল্যের কাহিনী। এই সময়টিকে আপনার জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ মোড় বলা যেতে পারে। এতদিনের কঠোর পরিশ্রম, মানসিক চাপ এবং সংগ্রামের পর এখন আপনি দেখতে পাবেন আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে। পুরনো সমস্যাগুলি ধীরে ধীরে মুছে যাচ্ছে এবং তার জায়গায় নতুন সুযোগ এবং সম্ভাবনা কিন্তু আসছে, যা আপনাদের জীবনে কিন্তু ইতিবাচক পরিবর্তন আনছে। কেরিয়ারে নতুন দায়িত্ব এবং প্রমোশনের অসাধারণ সব সুযোগ রয়েছে, যা আপনার পেশাগত জীবনে এক নতুন উচ্চতা নিয়ে আসবে। আর্থিক স্থিতিশীলতা আসবে। নিজেকে পুনরায় আবিষ্কার করার জন্য এই সুযোগটি হাতছাড়া করবেন না। দর্শক বন্ধুরা, নিজেকে সময় দিন, শান্ত রাখুন। এই 3টে বছর আপনাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। দর্শক বন্ধুগণ, কোনো কিছু দেখার দরকার নেই, সুতরাং এই সময়টিকে নিজের জন্য একটি পুনর্জন্মের সময় হিসাবে গ্রহণ করুন।
নতুন সম্ভাবনার দরজা খুলবে এবং এখন আপনি এক নতুন পথে এগিয়ে যাবেন, সাফল্যের সাথে নতুন ইতিহাস রচনা করবেন। প্রস্তুতি নিন, কারণ বৃশ্চিক রাশির জন্য এটি একটি দারুণ সময়ের আগমন। আমরা খুব কষ্ট করে, খুব বিচার বিশ্লেষণ করেই তবে এই কথাগুলি আপনাদেরকে বলছি, যা মিলবে। দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কোনো নেতিবাচক কথাবার্তা মনের মধ্যে রাখবেন না। এই সময়টা আপনাদের জন্য অতিরিক্ত ভালো সময়। এই সময়ের মধ্যেই যদি আপনার মনে একটুও নেতিবাচক চিন্তাধারা থেকে থাকে, তবে উগড়ে ফেলে দিন সেসবকে, কারণ ওগুলো মনে রাখবেন না। যদি ওইগুলো মনে রাখতে থাকেন তাহলে সারাদিন ওইগুলিই মনে ঘুরবে, কারণ নেতিবাচক চিন্তাধারা হয় বিষের মতো। এই বিষকে যদি আপনি পোষেন, দিনের পর দিন যদি আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে দেন, দীর্ঘদিন ধরে এই নেতিবাচক চিন্তাধারাগুলিকে যদি আপনাদের মনের মধ্যে জায়গা দেন, আপনার মস্তিষ্কের মধ্যে জায়গা দেন, এটা কিন্তু ভালো ফল দেবে না দর্শক বন্ধুগণ। তাই অবশ্যই সাবধান করছি, এরকম কিছু চিন্তাধারা আমার সঙ্গে খারাপ হবে, আমার সঙ্গে খারাপ হচ্ছে, এই রকম চিন্তাধারাগুলিকে একদম আশ্রয় দেবেন না, কারণ এই সময় এই বিষাক্ততা কিন্তু আপনার ভালো সময়কে নষ্ট করে দেবে। সত্যি বলছি দর্শক বন্ধুগণ, যদি আপনারা এই বিষাক্ত চিন্তাধারা ফেলে দিতে সক্ষম না হন, তাহলে কখনোই কিন্তু উন্নতি হবে না। দর্শক বন্ধুগণ, সেই সব নেতিবাচক চিন্তাধারাগুলি যদি আপনার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে, তাহলে আপনার ভালোর কথা মনেই পড়বে না। কখন আপনার সাফল্য আসছে সেটা আপনি দেখতেই পাবেন না, অর্থাৎ আপনি জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তাই দর্শক বন্ধুরা, আপনাকে আপনার স্ট্রেস কমাতে হবে। আপনার মানসিক শক্তি স্ট্রেস এবং উদ্বেগের সাথে মোকাবিলা করতে আপনাকে সাহায্য করবে এবং আপনি সহজেই চাপমুক্ত হতে পারবেন। দর্শক বন্ধুগণ, যে কথাগুলি বলছি খুব মন দিয়ে শুনুন, আপনার প্রতি বিশ্বাস রাখুন এবং আগামী প্রতিটি সুযোগকে যথাযথ কাজে লাগান। সামনের দিনগুলি কিন্তু আপনার জন্য অতিরিক্ত মঙ্গলময় হতে চলেছে। তাই অবশ্যই কোনো নেতিবাচক শক্তিকে মনের মধ্যে জায়গা দেবেন না। সমস্ত নেতিবাচক চিন্তাধারাগুলিকে ফেলে দেওয়ার চেষ্টা করুন এবং যদি আপনি মনে করেন যে আপনি নিজের থেকে আপনার নেতিবাচক শক্তিগুলিকে ফেলে দিতে পারছেন না, তাহলে অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে শুনুন এবং বারবার শুনুন, যাতে করে এই বিষাক্ত নেতিবাচক চিন্তাধারাগুলি আপনার মনের মধ্যে কখনোই বাসা বাঁধতে না পারে। যতবার বাসা বাঁধতে আসবে ততবার সরিয়ে দেবেন। এটাই হবে এখন মূল দায়িত্ব আপনার। কোনো পরিস্থিতি আপনাকে ভেঙে ফেলতে পারবে না দর্শক বন্ধুগণ। আপনি যদি মনে করেন যে আগামী দিনে আপনার কষ্ট দুঃখ আসতে পারে, অবশ্যই আসবে যদি আপনি তাতে সঙ্গ দেন। আপনি যদি ভালো সঙ্গ দেন তাহলে আপনি ভালো পাবেন, আপনি যদি খারাপের সঙ্গ দেন তাহলে অবশ্যই আপনি খারাপ পাবেন। খারাপের সঙ্গ দিয়ে নিজের সময় নষ্ট করবেন না এবং অবশ্যই নেতিবাচক চিন্তাধারাগুলিকে মনের মধ্যে থেকে বাইরে বের করে ফেলে দিন। নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট শক্তি আপনার মধ্যে থাকবে, তাই অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নতুন দায়িত্বের জন্য আপনি যথেষ্ট তৈরি থাকবেন। অবশ্যই আপনার দ্বারা ওগুলো সম্ভব হবে, আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই। মনে রাখুন, পরিবর্তন হচ্ছে একটি প্রক্রিয়া যা সময় নেয়, যা একদিনের মধ্যে সম্ভব হয় না। পরিবর্তনের সাথে সাথে চ্যালেঞ্জ আসবে, যেগুলি আপনি মোকাবিলা করতে সক্ষম হবেন। এটি আপনার উন্নতির পথে একটি প্রথম পদক্ষেপ হবে। এই সময়টিকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে গণ্য করা যেতে পারে। এতদিনের কঠোর পরিশ্রম, মানসিক চাপ এবং সংগ্রামের পর আপনি এমন দিন দেখতে পাবেন আপনার প্রচেষ্টাগুলি ফলপ্রসূ হতে চলেছে। পুরনো সমস্যা ধীরে ধীরে মুছে যাচ্ছে এবং তার জায়গায় নতুন সুযোগ এবং সম্ভাবনা কিন্তু উন্মোচিত হচ্ছে, যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। কেরিয়ারে এই সময়টিতে আপনাকে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ এনে দিতে পারে, যা আপনার পেশাগত জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনার আর্থিক অবস্থা অত্যন্ত স্থিতিশীল হতে শুরু করবে এবং আপনার বিনিয়োগ বা অর্থনৈতিক পরিকল্পনাগুলি সফলতার মুখ দেখবে। এই পরিবর্তনের সময়টিতেই আপনার আত্মবিশ্বাস এত গুণে বৃদ্ধি পাবে দর্শক বন্ধুগণ। এবার আপনাদেরকে আমি একটি প্রতিকার বলবো এবং তার নিয়মাবলী বলবো, যেটা আপনি বিনামূল্যে কোথাও পাবেন না দর্শক বন্ধুরা। অর্থনৈতিক দিক থেকে যদি সফলতা পেতে চান, তাহলে দর্শক বন্ধুগণ অবশ্যই এই প্রতিকারটি করুন। আপনি দেখতে পাবেন আপনার জীবন কিভাবে পরিবর্তিত হচ্ছে দিনের পর দিন। কারণ এই প্রতিকারটি যেমন তেমন প্রতিকার নয়, এই প্রতিকারের ওপরে অনেকের আস্থা আছে। এই প্রতিকারটি দীর্ঘদিনের পুরনো। প্রতিকারটি বলতে খুব বেশি বিলম্ব করব না দর্শক বন্ধুগণ। এক চিমটি শ্মশানের মৃত্তিকা সংগ্রহ করে একটি লাল সালুর মধ্যে বেঁধে রাখুন এবং প্রত্যেক দিন সকালে মা তারার নাম নিয়ে মাথায় ঠেকান। এই প্রতিকারটি আধ্যাত্মিক এবং ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে বিবেচিত। কোনো রকম পরীক্ষা করার জন্য, মজা করার জন্য এই প্রতিকারটি দয়া করে করবেন না। জীবনে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। অতএব আপনি যখন এই প্রতিকার করবেন, অবশ্যই আপনি যদি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখেন, যেভাবে বলবো সেটা যদি আপনি নিয়মিত করতে পারেন, অবশ্যই আপনার জীবন আরও উন্নত হবে। এমনিতেই গ্রহের যা স্থিতি রয়েছে তার মধ্যে অপার পরিবর্তন আপনার মধ্যে লক্ষ্য করছি আমরা।
তারপরেও যদি আপনার জন্মপত্রিকায় কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান এই প্রতিকারের মধ্য দিয়ে হয়ে যাবে। দর্শক বন্ধুরা, অবশ্যই একটি তীর্থক্ষেত্রে যেতে হবে, এমন একটি তীর্থক্ষেত্র যেখানে একটি মহা শ্মশান অবস্থিত আছে, যেমন তারাপীঠ। সেখানে আপনাকে কারোর সাথে কথা বলার দরকার নেই, চুপচাপ একটু মাটি সংগ্রহ করুন এবং সঙ্গে করে নিয়ে আসুন। অবশ্যই এমন একটি দিনে আপনি যাবেন যেদিন পূর্ণিমা থাকবে। তারাপীঠ মহাশ্মশান অত্যন্ত বিখ্যাত একটি জায়গা, যেখানকার মাটি নিয়ে কত মানুষ কত সৌভাগ্যের মুখোমুখি হয়েছেন। দর্শক বন্ধুরা, আমি তারাপীঠ মহাশ্মশান থেকে এটি সংগ্রহ করতে বলছি, তার প্রধান কারণ হচ্ছে মা তারার সাথে সম্বন্ধিত এবং সাধক বামাক্ষেপার সাথে সম্বন্ধিত এই মহাশ্মশান। অর্থাৎ এই মহাশ্মশানের গুরুত্ব কিন্তু অসীম। কত লক্ষ লক্ষ মানুষের যাতায়াত হয় এই মহাশ্মশানে, কত দূর দেশ থেকে আসেন এই তারাপীঠ ধামে। অবশ্যই আপনি যদি তারাপীঠে আসেন এবং অতি মূল্যবান এই মৃত্তিকা যদি আপনি সংগ্রহ করে নিয়ে যান, তাহলে অবশ্যই আপনার জন্য খুবই ফলদায়ক হবে। এবং যদি পারেন একটি রূপোর ছোট্ট কৌটো সংগ্রহ করুন, যেটার দাম খুব বেশি হবে না, পাতলা নিন তাও ভালো। সেই কৌটোতে যদি আপনি সেই মৃত্তিকা ভরে নিয়ে যান, তাতেও কিন্তু এই মৃত্তিকা খুব ফলদায়ী হবে, মা তারার আশীর্বাদ পাবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে মা তারার চরণে সেই মৃত্তিকা পুনর্বার স্পর্শ করাতে হবে। এই প্রতিকারটি করুন যদি আর্থিকভাবে সুরক্ষিত হতে চান। আর্থিক সুরক্ষা আপনি অতিরিক্ত পাবেন। শ্মশানের মৃত্তিকার ব্যবহার অনেক ধর্মীয় বিশ্বাসে ধন সম্পত্তির উন্নতি এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করার প্রতীক হিসাবে দেখা হয়। এক্ষেত্রে আপনি শক্তি এবং আশীর্বাদ প্রাপ্ত হন। এই মৃত্তিকার সাথে যুক্ত আধ্যাত্মিক শক্তি এবং আশীর্বাদ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। প্রতিকারের প্রণালীটি বলি, পরিষ্কার মৃত্তিকা সংগ্রহ করুন। শ্মশানের মৃত্তিকা বিশেষভাবে পবিত্র, অনেক শক্তিশালী হয়ে থাকে। মৃত্তিকাটি একটি পরিষ্কার লাল টোন বা লাল ছালুর মধ্যে বাঁধুন। লাল কাপড় শক্তি, সাফল্য এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। প্রত্যেক দিন সকালে এই লাল কাপড় মাথার ওপর রাখুন এবং মা তারার নাম নিন, তাহলে এটি আরও প্রভাবশালী হবে। এই সময় আপনি আপনার আর্থিক উন্নতি এবং সুরক্ষার জন্য প্রার্থনা করুন এবং আধ্যাত্মিক চিন্তা করুন। এটি নিয়মিত অভ্যাসে পরিণত করুন যাতে এর পূর্ণ ফল পাওয়া যায়, এবং চেষ্টা করুন যতটা সম্ভব অন্যদের চোখ থেকে আড়াল করে এই বিষয়টি করা যায়। যেখানে আপনি পুজো করেন, বিশেষ করে আপনার বাড়ির পূজাস্থানে এই মৃত্তিকাটি রাখুন এবং প্রত্যেক দিন সকালে স্নান করার পর এই কাজটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনি বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পারবেন। এই সময় আপনার মনোযোগ এবং শান্তি বজায় রাখতে হবে। প্রতিকারটি একটি আধ্যাত্মিক অভ্যাস হিসেবে পালন করতে হবে। যদি আপনি রেগে থাকেন, কোনো রকম দুশ্চিন্তায় থাকেন, কোনো রকম প্রতিশোধ পরায়ণ অবস্থায় থাকেন, তাহলে অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করবেন, এই কাপড়ে হাতও দেবেন না। যতক্ষণ না আপনার মন শীতল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই কাপড়ের সামনে বসে থাকবেন তাও ভালো, কিন্তু এই কাপড়কে স্পর্শ করবেন না। আর্থিক স্থিতিশীলতার জন্য সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনাও আপনাকে করতে হবে। মা কিন্তু সকলকে এগিয়ে দেন। যিনি কাজের দিকে এগিয়ে যান তাকে মা সাফল্যের দিকে ঠেলে দেন এবং প্রতি মুহূর্তে মা তাকে শক্তি জুগিয়ে যান। তাই অবশ্যই এই প্রতিকারটি অনুসরণ করুন। আপনার আর্থিক স্থিতিশীলতা এবং উন্নতির জন্য আধ্যাত্মিক সহায়তা আপনি অবশ্যই পাবেন। মা আপনাকে খুব আশীর্বাদ করবেন। এটি আপনার দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এগুলি যুগের পর যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। এখানে এই প্রতিকারটির পেছনে কিছু গভীর বিশ্বাস আছে। আধ্যাত্মিক শক্তি ও পবিত্রতা, যার মধ্যে অন্যতম শ্মশান হলো একটি অতি পবিত্র স্থান, যা মৃত্যুর পরে পুনর্জন্ম এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক হিসাবে দেখা হয়। এখানে মৃত্তিকা সংগ্রহ করা অর্থাৎ সেই স্থান থেকে শক্তি সংগ্রহ করার সমান। এটি আপনার মধ্যে আধ্যাত্মিক গুণের সঞ্চার করে। লাল কাপড় হচ্ছে শক্তি, জীবনের উৎসাহ এবং সাফল্যের প্রতীক এবং মঙ্গলের সাথে সম্বন্ধযুক্ত। এটি শক্তি এবং ইতিবাচকতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। আপনার রাশির অধিপতি যেহেতু মঙ্গল, আর মঙ্গলকে যেহেতু ভূমিপুত্র হিসাবে গণ্য করা হয়, একই সঙ্গে মাটি বা মাটির তৈরি কোনো বস্তু বা মাটি সম্বন্ধীয় যে কোনো কিছু মঙ্গলকে নির্দেশ করে, এবং একই সঙ্গে রক্তবস্ত্র বা কোনো লাল কাপড়কেও মঙ্গলের সাথে সম্বন্ধিত বলে মনে করা হয়, এবং মঙ্গলকেও আমরা লাল গ্রহ হিসাবেই জানি। তাই এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই প্রতিকারটি যদি আপনি বিশ্বাসের সাথে করতে পারেন। বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে মৃত্তিকা বিশেষভাবে পবিত্র মনে করা হয়। প্রতিদিন সকালে ঠান্ডা মাথায় এই প্রতিকারটি সম্পাদনের সময় আপনার মনোযোগ এবং উদ্দেশ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি আপনাকে আপনার লক্ষ্য এবং ইচ্ছার প্রতি আরও নিবদ্ধ রাখবে। আপনাকে এক্ষেত্রে ইতিবাচক মানসিকতাও রাখতে হবে। এই ধরনের প্রতিকারগুলি সাফল্য ও সমৃদ্ধির প্রতি ইতিবাচক মনোভাব এবং বিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা করে। এটি আপনার মনোভাবকে উৎসাহিত করে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রতিদিন অভ্যাসে এই ধরনের প্রতিকার অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি আধ্যাত্মিক পরিচর্যা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারেন। এটি আপনার জীবনে নিয়মিত আধ্যাত্মিক সংযোগ ও সুরক্ষা প্রদান করতে সহায়তা করে। এর পেছনে রয়েছে আরও গভীর আধ্যাত্মিক বিশ্বাস।
যা মানব জীবনের প্রতিটি দিককে সমর্থন করে এবং উন্নতিতে সাহায্য করে। যদি আপনি মা তারার প্রতি ভরসা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি এই প্রতিকারটি করবেন। বড় বড় মাপের মানুষ তারা বড় হয়ে উঠেছে শুধুমাত্র একটু মৃত্তিকার কারণে, যা একটি বিশ্বাসের অঙ্গ হিসেবে পরিচিত। দর্শক বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত বোধ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার মঙ্গল হোক, আপনার সার্বিক উন্নয়ন হোক। আপনি যদি আগামী বছরগুলিতে ভালো থাকেন, আপনি যদি স্ব-উন্নতি করতে সক্ষম হন, তাহলে সব থেকে বেশি আনন্দিত হব আমরা। অবশ্যই আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই নিজেদের অভিজ্ঞতাগুলি আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই দর্শক বন্ধুরা। আগামী দিনে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসব, যা হবে সম্পূর্ণ নক্ষত্রভিত্তিক। আজ তাহলে আসি বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।